আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে লাইভে বসতে পেরে ভালো লেগেছে। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া ফেসবুকের পেজে গিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে মূল কথা লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যে আলোচনা করতে চাই ভালো কাজের প্রতিযোগিতা, আমরা এটা খুব কমই লক্ষ্য করছি। অনেক সময় আমরা নেতিবাচক কাজের প্রতিযোগিতা একদম খুব বেশ রমরমা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, এবং এইখানে নেতিবাচক কাজে যারা প্রতিযোগিতা করেন সে সকল ক্ষেত্রে যারা স্পন্সর করেন, বিনিয়োগ করেন, সময় দিচ্ছেন, অনেকে এগিয়ে আসেন, কিন্তু আসলে তার ফলাফলটা কী হয়? কিন্তু আমাদের করা উচিত ভালো কাজের প্রতিযোগিতা, যে কারণে কোরআনুল কারীমে নির্দেশ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটা আমরা দেখতে পাই। ঠিক তেমনিভাবে সাহাবা ইকরামদের জীবনেও এগুলো আমরা দেখতে পাই। এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনার কাছে আসছি যে ভালো কাজের প্রতিযোগিতা, শুরুতেই আমাদেরকে জানাবেন যে আসলে এটা কেন প্রয়োজন, এটা গুরুত্ব কেন রয়েছে? আলহামদুলিল্লাহ, জি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে পৃথিবীতে কাজ আছে দুটো, একটা হয় ভালো, না হলে মন্দ। একটা আরেকটার বিপরীত। ভালোটা মন্দ হয় না, মন্দটা ভালো হয় না। তবে অনেক সময় এমন কিছু কাজ আছে যেটা ভালো, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়ায় সে ভালোটাও মন্দ হয়ে যায়। যেমন রিয়া, লৌকিকতার যে কাজগুলো হয় সেগুলো ভালো, কিন্তু ওই লৌকিকতার কারণে সেটা আবার মন্দ হয়ে যায়। তো এখানে লৌকিকতা বাদ দিতে হয়। আচ্ছা, এখন এই ভালো এবং মন্দ কাজ, এই দুইটার মধ্যে আমরা কোনটা করব, জি, সেটা হচ্ছে কথা। সেটার মধ্যে আবার আছে যে একটা হচ্ছে বর্জনীয় আর একটা হচ্ছে করণীয়। তো আমরা করব করণীয় যেটা, আর করণীয়র মধ্যে হচ্ছে ভালো কাজটাই করণীয়। করণীয়র মধ্যে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর বর্জনীয়র মধ্যে হচ্ছে যেটা মন্দ কাজ, সেটা হচ্ছে বর্জনীয়। তাহলে এই কাজের মধ্যেও দুটো ধারা আছে, যে আমি যেটা করব সেটা যেন আমার জন্য কি হয়, উপকারী হয়, আমার দুনিয়াটার জন্য উপকারী হয়। আর এই ক্ষেত্রে যেটা বর্জন করা হয় সেটাও কিন্তু তার দুনিয়া আখিরাতের জন্য কার্যকর হয়। যা আমি একটা হারাম, আমি জানি এটা হারাম, যেমন মিথ্যা বলা হারাম, প্রতারণা করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, তারপরে আপনার এই অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা হারাম। তা আমি পারি, আমি ইচ্ছা করলে একজনকে থাপ্পড় দিয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে অমুক থেকে একটা চাঁদাবাজি করে আমি নিয়ে নিতে পারি। কিন্তু যেহেতু আমি জানি যে এটা হারাম পদ্ধতি, এটা আমার জন্য মঙ্গলজনক না, আমি আমার সাহস থাকা সত্ত্বেও, সাধ্য থাকা সত্ত্বেও আমি সেটা বর্জন করলাম। কেন? আমি আল্লাহকে ভয় করি। আমি এই জন্য এই অন্যায়টা করব না, আমি মিথ্যা কথা বলবো না, মানুষকে ধোঁকা দেব না, মানুষের উপর অত্যাচার চালাবো না। যদিও আমার সাহস আছে, আমার করার ক্ষমতা আছে, এই সাহস এবং ক্ষমতা থাকার পরেও যে আপনি অন্যায়টাকে ছেড়ে দিচ্ছেন, এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে? এটাকেও বলা হয় একটা ভালো কাজের অন্তর্ভুক্ত। আর ভালো কাজ তো ভালো কাজই। এই যে আপনি বললেন কথা সুন্দর, বড় সুন্দর কথা, যে আমরা মন্দ কাজের মধ্যে প্রতিযোগিতা করি। এই বিভিন্ন কনসার্ট হচ্ছে, এই করতেছে আমি করবো এটা, ও করছে আমি করবো এটা, ও করছে আমি, কে কত বেশি পারফর্ম করতে পারতেছে সেটা আমরা প্রতিযোগিতা দিচ্ছি। আফসোস যে আমরা এই যে ভালো কাজের প্রতিযোগিতা আমরা এমনটি দেখি না। এই হলো একটা সমস্যা। আচ্ছা, তো সামনে দেখুন রমাদানও আসতেছে, আর রমাদানের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হয় বেশি, কিন্তু যতটুকু হওয়ার দরকার কিন্তু ততটুকু হচ্ছে না। এক, তো এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়ত যে সমস্ত কাজকে ভালো বলেছে সেই সমস্ত কাজকে আমরা করার ক্ষেত্রে এগিয়ে আসব, এবং যেগুলোকে মন্দ বলেছে সেগুলোকে বর্জন করার ক্ষেত্রেও আমরা কি করব, প্রতিযোগিতা করব। যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু রমাদান আসছে, এই রমাদানকে কেন্দ্র করে আমি এই অন্যায় কাজ থেকে বিরত থাকব। কিন্তু সেটাও হতে হবে শুধু এক মাসের জন্য না, আমি পুরো এই কাজটাকে রমাদান কেন্দ্রিক পুরো জীবনের জন্য বর্জন করে দেব। চমৎকার একটা আইডিয়া এবং চমৎকার একটা বিষয়, এবং এটা করা যায়। আমি দেখেছি আমাদের
অনেক ভাই ব্রাদাররা কি আপনার বন্ধু বান্ধব অনেক দুষ্ট ছিল, অনেকই করতো, কিন্তু রমাদানে কি যখন হয়ে গেল একদিন তারাবি তার মিস নেই, রমাদান রোজা তো মিসই নেই। তারপর দেখা গেল যে তারাবি, তেলাওয়াত, দান সাদাকা সব কিছু আছে। তো আমরা ভাবতাম আচ্ছা রমাদান দেখি হয়তো করে, রমাদানের পরে জানি না কি হবে, কিন্তু দেখা গেল যে সে যে ভালো হয়ে গেল, সত্যিকার অর্থে সে আসলেই ভালো হয়ে গেছে। সে রমাদান পরেও আর সেই অন্যায়গুলোতে ফিরে যায়নি, যদিও ব্যতিক্রম আছে, অনেকে করে আবার ফিরে যায়। তো মোটামুটি ভালো মন্দের এটাই হচ্ছে একটা চিত্র। এখন এই চিত্রের মধ্যে আমাদের কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দুই জায়গায় দুটো শব্দ ব্যবহার করেছেন। এক জায়গায় বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য, আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আবার আরেক জায়গায় আছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজ করার ক্ষেত্রে তোমরা কি করো? প্রতিযোগিতা করো। আবার আরেক জায়গায় আছে তৃতীয় নম্বর ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর পক্ষ থেকে, এর নাম কি, মাগফিরাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ, এই প্রতিযোগিতা কেমনে করব? আমরা যদি তাকাই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, নবীজির প্রতিযোগিতার প্রয়োজন নেই। নবীজি এমনি নিজেই একবার সর্বোচ্চ আসনে আসেন, এবং তাকে কেউ ফেল করবে এটা চিন্তাই করা যায় না। তাহলে আমরা চলে যাই দ্বিতীয় স্টেজে। দ্বিতীয় স্টেজ হলো কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের জীবনে কি ছিল? সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারবেন না যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবাই কি সম্পদশালী ছিল? সবাই কি প্রভাবশালী ছিল? সবাই কি যেন বলে আপনার দানশীল ছিল? না, তাদের মধ্যে এমন অনেকেই তো ছিলেন যাদের কপট দক্ষিণ, ফোকারা, দারিদ্রতার সীমায় তারা পৌঁছে গেছে। কিন্তু যারা ভালো তারা দান করতেছে, সাদাকা করতেছে, আর অন্যরা চেয়ে চেয়ে তাকিয়ে আছে, আমার নেই, এই জন্য আমি দান সাদকা করতে পারছি না, কি করব? আচ্ছা, তো তারা গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আহলুদ দুসুর, যারা সম্পদশালী, তারা আমাদের থেকে এগিয়ে গেছে, তা আমরা কি করব? তখন বলে কিভাবে এগিয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরা নেক আমল করি, তারাও নেক আমল করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তারা সাদাকা করে, আমাদের তো সাদাকা করার সামর্থ্য নেই। আমরা বাকি কথা শুনবো স্যার, দর্শককে যুক্ত করে নিয়ে সাদাকার কথা শুনবো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম। নীলা বলছিলাম হুজুর, পাবনা সদর থেকে। আমি দুইটা প্রশ্ন করব। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি হুজুর, ওই যে নামাজের সময় দোলা হয়ে যায়, সামনের দিকে একটু ঝুঁকুনি হয়, দোল হয়, এটা নামাজের ক্ষতি হয়ে যায় কিনা মনে থাকে না, যত সতর্ক থাকি চেষ্টা করি দুলবো না, কিন্তু দোলা হয়ে যায়, এটা হলে কি নামাজের ক্ষতি হয় কিনা? আচ্ছা। আর একটা প্রশ্ন হুজুর, রাস্তাঘাটে চলাফেরা করার সময় জার্নিং পথে হোক আর যেখানেই হোক, আমি মনে মনে কালেমা পড়ি বা নিজের মনের মতো জিকির করার চেষ্টা করি। তো এটা তো জিহ্বা নড়াই না, ভেতরে করলেই তো হবে, তাই না হুজুর? এই বিষয়ে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বিক্রি আক্তার। ওয়ালাইকুম আসসালাম। ভালোকা থেকে বলছি। প্রিয় দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করেন, আমরা ভালোভাবে শুনতে পাবো। জি জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তি যে আমরা তো মহিলারে গোসল করাই, এটা কি অনেকে বলে যে জুতা পাউতা গোসল করানো যাবে না, এটা কতটুকু শরীয়ত সম্মত কথা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, তারা বলে যে আমি নিজে গোসল করাই মৃত ব্যক্তিকে, ওজুর সহিত গোসল করাইতে হয়, এটি কতটুকু সত্য বা কিভাবে করাইতে হবে নিয়মটা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, অন্য পাতা থাকতে বড়ই পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এটা একটু বললে উপকৃত হতাম। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলছিলেন যে তাদের টাকা না থাকার কারণে তারা দান করতে পারছে না, সেক্ষেত্রে তারা কিভাবে প্রতিযোগিতা? বড় চমৎকার একটা আপনার প্রশ্ন ছিল এটা, এবং আমি মনে করি আমাদেরকে যারা দেখছেন, যারা শুনছেন, তাদের জন্য এটা অনেক সময় কার্যকর হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমাদের জন্য কিন্তু এই সাদাকা করার সুযোগ আছে।
আমরা তো সাদাকা বলতে শুধু বলি যে সম্পদ বন্টন করা, হ্যাঁ, দরিদ্র হত দরিদ্র যারা আছে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে সাদাকা। কিন্তু এর বাইরে যে সাদাকা আছে এটা কি আমরা কোনো সময় ভাবতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, তোমাদের এর বাইরেও সাদাকা আছে। দেখো, লিকুল্লি তাকবীরাতিন সাদাকা, ওয়ালিকুল্লি তাসবিহাতিন সালাকা, ওয়ালিকুল্লি তাহমিদাতিন সালাদা, ওয়ালিকুল্লি তাহলিলাতিন সালাদা। এই যে তুমি সাদাকা, এই সুবহানাল্লাহ বলছো, এটা একটা সাদাকা হয়ে গেল। আল্লাহু আকবার বলছো, এটাও একটা সাদাকা হয়ে গেল। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এটাও কিন্তু একটা সাদাকা হয়ে গেল। এরপরে আরেকটা তিনি বললেন যে দেখো, প্রত্যেক ফরজ নামাজের পরে কোথাও আছে মানে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, বা 34 আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা 100 বার পুরনো আর কি। আবার কোনো কোনো রিওয়ায়াতে আছে যে তুমি অন্তত 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার কি যেন বলে আল্লাহু আকবার বলো, সেটাও তোমার সাদাকা হয়ে যাবে। সাদাকার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। মজার ব্যাপার হলো কি জানেন, বলতেছে যে শুনো, তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করতে যাও বৈধভাবে, তাহলে সেটাও কিন্তু সাদাকা। হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হয়? তখন বলে যে বলো তো দেখি, যদি অবৈধভাবে তোমরা এই অপকর্ম করো তাহলে তাতে গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। সেখানে যদি গুনাহ হতে পারে তাহলে এখানে সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ, আজীব। মানে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যে উম্মতকে আপনার ইবাদতমুখী করেছেন, এটা তার থেকে পাওয়া যায়। মানে পরিবারের জন্য যা খরচ হবে সেটা সবকিছু ওটা তো সাদাকা আছেই, আলহামদুলিল্লাহ। ওটা তো আফদলুস সাদাকা বলা হয়েছে। তা আমার এখানে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মনে করতাম টাকা পয়সা থাকলে বুঝি সাদাকা হয়, আর অন্য কিছু হলে বুঝি সাদাকা হয় না। তো এখানে দেখা গেল যে আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা ছাড়াও সাদাকার কি আছে, সুযোগ আছে। আচ্ছা, এরপরে আরো মজার ব্যাপার আছে। এখন সাহাবায়ে কেরাম দেখেন এটার দ্বারা কি প্রমাণ হলো? প্রমাণ হলো সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে নেক আমলের জন্য প্রতিযোগিতা করতেন। ও যদি আপনার এটা করতে পারে তা আমি কেন পারবো না? আমার কি করা উচিত? আমাদের মধ্যে যেন সেই গুণগুলো আসে, সেই জন্য তারা চেষ্টা করতেন সিরাত থেকে যেন সেটা গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক দুটি প্রশ্ন ছিল। জি, কোন প্রশ্ন? মানে আমি বলতেছি কি যে বিবাহিত পুরুষ যদি অন্য মহিলাদের সাথে কথা বলে বা গল্প করে, তাতে কি তার কি গুনাহ হচ্ছে কি হচ্ছে না, বা তার মানে সে কিছু না, আত্মীয় না, কিছুই না আর কি, চায়ের দোকানের মহিলারা, আর তাহলে কি সেটা তার গুনাহ হচ্ছে না? হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে বিবাহের প্রস্তাবের মানে ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের যে চাকরি করে তাদের সাথে কি বিয়ে শাদী করার কোনো আছে কিনা, সেটা একটু বলতেন যদি। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। স্যার, আপনার কাছে আবারও আসছি। আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন এর আগে একজন বোন, তিনি বলেছিলেন যে তিনি যখন নামাজ পড়েন অনেক সময় তিনি নিজের অজান্তেই কখনো কখনো দুলতে থাকেন, তেলাওয়াত করার সাথে সাথে এরকম হয়, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আসলে নিয়ান্সে এবং সতর্কতার সাথে নামাজ পড়তে হবে, এবং সেই সময় নামাজ মানে দোলা দেওয়া উচিত না, ইচ্ছাকৃতভাবে তো উচিত নয়। এখন যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাক এটা মাফ করে দেবেন, নামাজ তো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করতে হবে যেন খুব বেশি না দোলেন, এবং একেবারে যেন না দোলেন, এটার জন্য চেষ্টা করতে হবে। অজান্তে হয়ে গেল তার কিছু করার নেই। জি, আরেকটি প্রশ্ন রেখেছে যে অনেক সময় তিনি চলার পথে বিভিন্ন কালিমার জিকির করতে থাকেন, তো এই জিকিরের পদ্ধতিটা কি? এটা কি মুখ উচ্চারণ করে পড়তে হবে নাকি নিজের খেয়ালে অনেক সময় বলেন কিন্তু ঠোঁট হয়তো নড়ছে না? এটাকে আমরা বলি যে আপনার নীরব জিকির, আমরা এটা বলি আর কি। কিন্তু সেটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত জিকির। হ্যাঁ, আমি হাঁটতেছি এবং আমি ভাব গাম্ভীর্যভাবে নিয়ে আমি ভাবানুবাদী করতেছি, এটা হবে। কিন্তু উত্তম হচ্ছে আপনার যতটুকু সম্ভব জিহ্বা নাড়ানো,
যেমন আপনি হাঁটতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার ঠোঁট লড়তেছে, জিভ নিজে যতটুকু জি যতক্ষণ শুনতে পান। সম্ভব, মানুষকে শোনানোর তো দরকার নেই, নিজে জি। পড়তেছেন, নিজের মনে মনে সেটা জিকির করতেছেন। এটার উপকারিতা আছে। আপনার ঠোঁট লড়লে সেটাও আপনার জিকিরের সঙ্গী হয়ে গেল, জিহ্বাটাও আপনার জিকিরের সঙ্গী হয়ে গেল, এবং এতে করে আপনার চোখেরও হেফাজত হয়ে গেল। তো এই জন্য চেষ্টা করুন, একবার উচ্চারণের দরকার নেই, আপনি মনে মনেই আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে পড়ে আপনি জিকির করতেছেন, যেটাই করেন আপনি যে কোনো ধরনের জিকির আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি অবশ্যই। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি নিজে নামাজ কালাম করি এবং যে করে তাকে যদি আমি বলি, মানে উদ্বুদ্ধ করি ইসলামের প্রতি, তাহলে এটা কি আমার বলাটা কি পাপ হয়ে যাচ্ছে? ইসলাম কি বলে? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, প্রায় কুরআনুল কারীমের প্রায় সূরাতে দেখা যায় আনহার, নদীর কথা, জান্নাতি বাসী যাদের, তাদের নিচে যে নদী প্রবাহিত হবে, এই নদীর কি কোনো বিশেষত্ব আছে? মানে এখান থেকে কি কি ফ্যাসিলিটিস আছে জান্নাতীদের জন্য? স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ, একটি বিষয়ে আগের প্রশ্নের সম্পর্ক আছে। ফেরেশতারা তো কোন কথা লেখেন, যেটি মনে মনে হয় সেটাই লিখতে পারেন, নাকি মুখে যেটা উচ্চারণ হয় শুধু সেটাই লিখতে পারেন? কি করা উচিত? চমৎকার একটা বিষয় অবতারণা করেছেন আপনি। সেটা হচ্ছে ফেরেশতারা তো আপনার সাথে আছেন, এবং ফেরেশতারা আপনার মনের খবর তো জানেন না, মুখের খবর জানেন। মানে যেটা উচ্চারিত হবে সেটাই লিখবেন, সেটা লিখা হবে। মনের খবর যেটা আছে সেটা যেহেতু আল্লাহ পাক জানেন, তো আশা করি আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করবেন না। হ্যাঁ, তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে উচ্চারণটাই হচ্ছে আফজাল এবং উত্তম, সেটাই করার চেষ্টা করুন। জি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আমাদেরকে একজন বোন তিনি প্রশ্ন করেছেন যে অনেক সময় যারা মহিলাদের মধ্যে মৃত্যুবরণ করে তাদেরকে যখন তিনি গোসল করতে যান, সেক্ষেত্রে দুটো প্রশ্ন একই সাথে। এক হলো তার গোসল করানোর ক্ষেত্রে পায়ে জুতা পরিধান করা যাবে কিনা, দ্বিতীয়ত যিনি গোসল করাবেন তার ওযু অবস্থা থাকা লাগবে কিনা, আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা খুব মানে জটিল না, আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে যে তিনি যেহেতু মাইয়িতকে গোসল করাবেন, এটা কিন্তু একটা বিশাল কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আপনার ফজিলতে বর্ণনা দিয়েছেন। তো যিনি এটা করবেন তার মানে উজু করে নিলে সবচেয়ে ভালো হয়। প্রথম দিকে উজু করতে তার তেমন অসুবিধা হয় না, কিন্তু যদি উজু ছাড়াও করান, মানে পরিচ্ছন্নতা থাকা দরকার, পরিচ্ছন্নতা এটা থাকা বলছেন? দরকার, পবিত্রতা। তো উজু ছাড়াও যদি করে ফেলেন তাহলে গোসল হয়ে যাবে, তবে উজু করে নেওয়াটা উত্তম হবে আর কি। এক নম্বর, শর্ত না, কিন্তু এটা মনে রাখতে হবে, উজু শর্ত না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে জুতা পায়ে দেওয়া, জুতা যদি পবিত্র হয় বা তার জুতার মধ্যে কোনো ময়লা না থাকে, তাহলে জুতা পরেও তিনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে অনেক সময় আমরা দেখি গ্রামের মধ্যে, গ্রামে তো অনেক ক্ষেত্রে মাটির ঘরে, মাটির জায়গাতে করা হয়ে থাকে, করতে হতো, সেখানে বাধ্য হয়ে আপনার জুতো রাখতে হয় পায়ের মধ্যে, সেটা তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি। তার একই সাথে একটা প্রশ্ন ছিল যে এই গোসল করানোর পদ্ধতিটি কি 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 আসলে গোসল করানোর ক্ষেত্রে লক্ষণীয়, কোন কোন কাজগুলো আসলে করা দরকার? কতগুলি জিনিস আছে, যে যেমন নাকি গোসল করাবার সময় প্রথমে তাকে উজু করিয়ে নেওয়া যতটুকু সম্ভব। নাকে পানি দেওয়া যাবে না, মুখে পানি দেওয়া যাবে, কিন্তু চেহারাটা ধুয়ে দেওয়া, হাতটা ধুয়ে দেওয়া, মাসে করে দেওয়া, তারপরে পাটা ধুয়ে দেওয়া, প্রথমে এটা নিয়ে উজু। এরপরে আপনার ডান দিক থেকে মানে কাত করে বাম দিকে কাত করে ডান দিক থেকে পানি ছড়ানো, তারপরে বাম দিক থেকে পানি ছড়ানো, এরপর পুরো শরীরের মধ্যে আপনার কি জানি বলে পানি ছিটিয়ে দেওয়া। হ্যাঁ, তারপরে হাতের মধ্যে গ্লাভস দিয়ে বা দিয়ে তাকে সামনে পিছনে সব দিক দিয়ে সুন্দর করে মুছে দেওয়া। সাবান দিতে নিষেধ করে, সেখানের মধ্যে আপনার এই যে যেমন নাকি এর নাম নিম পাতা অথবা বড়ই পাতার কথা আমাদের বলছেন, বড়ই পাতা কেন দেওয়া হয় সেটিও তিনি প্রশ্ন করেছেন। ওইটা একটা পরিচ্ছন্নতার কাজ এবং সেটা আলাদা একটা আপনার বৈশিষ্ট্য আছে। শরীয়ত দৃষ্টিকোণ থেকে দিতেই হবে এটা কিন্তু শর্ত না, পরিষ্কারের জন্য সহায়ক, হ্যাঁ সহায়ক হয় এই জন্য। এবং হালকা গরম পানি দিয়ে করা, এটাও পাওয়া যায় আর কি। এইভাবে আমাদেরকে গোসল দেওয়ার পদ্ধতি বলা হয়েছে। জি জি। আর এটা গোসল দেওয়ার কাজটা অনেকে এগিয়ে আসতেও চায় না, অনেকে এটাকে নেতিবাচকভাবে ভয় পায়, কেউ আছে কি দিন বলে নিজে ভালোভাবেও নিচ্ছে না, অনেকে এমনটিও আছে। আবার আর অনেকে আছে আমি দেখছি যে একবারে বলিয়ে রাখে, টেলিফোন নম্বর দিয়ে রাখে, হুজুর কেউ যদি বলে আমাকে খবর দিয়ে আমি আসবো, এরকমও আছে। যে ভালো কাজ এটা। এর পরের প্রশ্ন আছে যে একজন বলেছেন যে বিবাহিত একজন পুরুষ কিংবা নারী তারা যখন পরস্পরে অপ্রয়োজনীয় কোনো গল্প করেন, কথা বলেন, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা দোকানে অনেক দোকানি মহিলা থাকেন, সেক্ষেত্রেও সেই দোকানগুলোতে দেখা যায় অযথাই গল্প হচ্ছে, সেক্ষেত্রে এটা কেমন ধরনের গুনাহ, কি করা উচিত, আসলে পরামর্শটা কি? আসলে চমৎকার প্রশ্ন করেছেন। এখন আমরা নিজের অজান্তে এ ধরনের গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। নিশ্চিত মনে রাখবেন
যে অপ্রয়োজনীয় কথা আপনার এই মানে যারা অপরিচিত বা আপনার দোকানদার বা আপনার সেলসম্যান গার্লসম্যান যারাই আছে বা আত্মীয় স্বজনের মধ্যে বসে গল্প করা ইত্যাদি করা অপ্রয়োজনীয়, এটা শরীয়ত অ্যালাউ করে না। বিশেষ করে গায়ে মাহরাম হলে তো আরও অ্যালাউ করে না। মাহরাম হলে একটু সুযোগ আছে, আপনার বাড়িতে বেড়াতে আসছে, আপনি চাচতো বোন চাচতো ভাই মিলে বা এগুলো বলে বসে গল্প শুরু করেছেন, জায়েজ না এটা। একান্ত প্রয়োজন হলে এই মহল্লার দোকানগুলোতে এমন দেখা যায় যে অনেক সময় নারী পুরুষ সেদিকে যাচ্ছে। শুধু মহল্লার দোকান না, আগে তো আমরা কল্পনাই করতে পারতাম না আমাদের মা বোনেরা দোকানে বসে কি জানি বলে আপনার চা বিক্রি করবে, দোকানে বসে গার্ডস আপনার সেলস গার্ডস হবে। আর এখন তো ফেসবুকের মধ্যে অলরেডি তারা এত অ্যাড দিচ্ছে যে জামা কাপড়ের যে চিন্তাই করা যায় না। আর আপনার বড় বড় ইয়েতে আপনার কি শপিং মলের মধ্যে আপনার মেয়েদেরকে যেভাবে সাজিয়ে গুজিয়ে দাঁড় করিয়ে রাখে, এটা শরীয়ত সম্মত কিছুতেই না, কোনো অসুবিধা ইয়ে নেই। এই জন্য আমরা সৌদি আরবের কথা আমি জানি যে কিছু মার্কেট আছে সেখানে পুরুষ আপনার যাওয়াই নিষেধ, ঢুকতে পারবো না পুরুষ। মেয়েরা যা ভিতরে ঢুকে তারাই ইয়ে করে। আবার পুরুষদের আবার দোকানে মেয়েদের যাওয়ার নিষেধ না, সেখানে আবার যাওয়ার অনুমতি আছে। কিন্তু এটা নিয়ম হচ্ছে যে আমাদেরকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে, পর্দা রক্ষা করতেই হবে। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। দোকানের মধ্যে গেল সেলস গার্ডস আছে আর অন্য কেউ নাই, বসে সেখানে প্রেম আলাপ জড়িয়ে দেব, অন্য কথা শুরু করে দিল, এটা শরীয়ত অ্যালাউ করে না। জি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান মানার তৌফিক দান করুন। অবশ্যই। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি প্রিয় ভাই, প্রশ্ন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, জুম্মার নামাজে কেউ যদি শেষ রাকাতে মিলিত হলো, হ্যাঁ, শেষ রাকাতে শেষ বৈঠকে মিলিত হলো, শেষ বৈঠকে মিলিত হওয়ার পরে মানে হুজুর যথারীতি সালাম ফিরানোর পর উনি যদি আবার ওই অন্য নামাজের নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে কি নামাজ আদায় জুম্মার নামাজ আদায় হয়ে যাবে, না এই ফরজ মানে এই জোহরের নামাজ আদায় করতে হবে? আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আরেকটা প্রশ্ন আছে হুজুর। 2 নম্বর প্রশ্ন হলো যে কোন ব্যক্তি উজর ছাড়া 3 জুম্মা তরক করলে তার নাম মুনাফিকদের তালিকায় লিখে দেওয়া হয়, এটা কি সহিহ হাদিস? ওজর ছাড়া 3 জুমা পড়লে সেটি তার নাম মুনাফিকের খাতায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। স্যার বিরতির আগে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বিবাহের প্রস্তাব হয়েছে এমন এক ব্যক্তি যিনি চাকরি করছেন ইসলামী ব্যাংক বাদে অন্য একটি ব্যাংকে, যেগুলো সাধারণত সুদী ব্যাংক বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে কি করা উচিত, বা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা, বা কোন কারণে যাবে না, এখানে যদি আরেকটু স্পষ্ট করে বলেন। আসলে এরকম কোন বিষয় আছে? এই সুদ তো আল্লাহ পাক কর্তৃক হারাম, এটা তো বান্দারা হারাম করেন নাই। জি, তো আল্লাহ কর্তৃক হারাম কাজে যিনি লিপ্ত বা যেই ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, যদি সেখানে সুস্পষ্ট আপনার হারামের সাথে সম্পৃক্ততা থাকে, আমরা সেই ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে আপনি তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এক, বিকল্প অনুসন্ধান করুন, বিকল্প ধারা মানে গ্রহণ করুন। আর যদি এখন প্রস্তাবের আকারেই আছে, তাহলে আল্লাহ পাকের দুনিয়া মানে প্রশস্ত, আপনি ভিন্ন পথ অবলম্বন করে ভিন্ন প্রস্তাব গ্রহণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যদি আপনি হালাল পথ অবলম্বন করার চেষ্টা করবেন, আল্লাহ সহজ করে দিবেন, অবশ্যই সহজ করে দিবে। এটাই থাকবে আমাদের পরামর্শ। তবুও আমরা সুদের সাথে যারা জড়িত তাদের সাথে নিজেদেরকে জড়িত না করাটাই হবে উত্তম। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি সারা হোসেন শনিরাকড়া, ঢাকা থেকে বলছিলাম। জি বোন, আপনার প্রশ্ন শুনছি। সাহেবের কাছে আমার 2টা প্রশ্ন ছিল। জি, একটা হলো যে ঢাকা শহরে আমি অনেক জায়গায় দেখলাম, মানে দেখি যে অনেকে বাসা ভাড়ার ক্ষেত্রে দেখা যায় যে হয়তো 20 লাখ টাকা বাড়ি এলাকা দিল, আর কোনো টাকা দেওয়া লাগে না। এইটা কি সুদের পর্যায়ে পড়ে কিনা? কি বাসা ভাড়ার ক্ষেত্রে? জি জি জি, ধরেন আমি বাড়ি এলাকায় 20 লাখ টাকা দিলাম, ওখান থেকে মানে আমাকে আর বাসা ভাড়া দিতে হবে না, ওইটাই চলবে, আমি যতদিন থাকবো, যত বছর থাকবো, এইটা। আর একটা হলো যে আমি গ্রামে দেখেছি যে জমির ক্ষেত্রে ধরেন কেউ যদি জমি একটা দেয় যে 1 লাখ টাকা,
এখন সে যত বছর পরেই হোক, তখন সে সেটা নিবে যখন 1 লাখ টাকা দিবে, ততদিন সে যাকে দিবে সে সেই জমি ইউজ করতেই থাকবে। আচ্ছা এটা কি সুদের পর্যায়ে পড়ে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাইবান্ধা সদর থেকে বলছি। জি বোন, প্রশ্ন। আমার দুটা প্রশ্ন হুজুর। আমরা তো তাহাজ্জুদ করি হুজুর, ফজরের কয় মিনিট আগ পর্যন্ত, না আজানের কয় মিনিট আগ পর্যন্ত পড়া, এটা একটু বলবেন। জি। আর একটা হুজুর, ছেলের বউয়ের কাছে কি শ্বশুর শাশুড়ির আলাপ নেওয়া নিষেধ, এটা কি হাদিসে নেই? কোনটা বুঝতে পারিনি। ছেলের বউ আছে, তার কাছে যে শ্বশুর শাশুড়ি দাবি করে জামাকে এটা দেন ওটা দেন, এটা কি বলা নিষেধ? আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম হুজুর, মানে আমরা অনেক বছর ধরে জাদু এবং মানে জিন এগুলি দিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের। দর্শক, আমরা আপনার প্রশ্ন ভালোভাবে শুনতে না পেলে আমরা উত্তর দিতে পারছি না। আপনি একটু টেলিভিশন ভলিউম কমিয়ে যদি আমাদেরকে প্রশ্ন রাখেন ভালো হয়। না, আমাদের কিন্তু টেলিভিশনের ভলিউম পুরো অফ আছে। টেলিভিশনের ভলিউম আমার এখানে অফ আছে পুরো। জি, আমার টেলিভিশনের ভলিউম অফ আছে। আমি যেটা জানতে চাচ্ছি হুজুর, যে জাদু এবং মানে বিভিন্ন কাজে বাধা এবং আমাদের মানে যে কোনো কাজে বাধা, জাদু করা, আমরা সবাই অসুস্থ। এবং এটার সাথে আরো আমি কয়েক জায়গায় দেখেছি যে এটার সাথে জিন বা এগুলি দিয়েও ক্ষতি করা হচ্ছে, বিভিন্ন ভাবে ক্ষতি করা হচ্ছে। তা আমি তো যে শরীয়ত সম্বন্ধে যে পদগুলি আছে সেই পদগুলি আমি চেষ্টা করছি, কিন্তু কোনো হয় না, ওনারা বারবার এই জিনিসটা করে। এইটা থেকে। আর 2 নম্বর হচ্ছে কি, ওনাদেরকে সহায়তা করার জন্য কিছু লোক আছে যারা জানে যে ওনারা এই কাজ করে, কিন্তু তারপরেও তারা তাদের সাথে সহযোগিতা করতেছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে বরং। এটা দিয়ে সমস্যাটা আরো জটিল হয়ে যাচ্ছে। তো আমি একটু জানতে চাচ্ছি যে এইটার প্রতিকার আমি কোথায় পাবো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজের শরীয়তসম্মত কি, মানে শরীয়তসম্মত মানে কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কি, মানে কি নেওয়া যায় শরীয়তসম্মত ব্যবস্থা, বা কি করা যায় এনাদের সম্বন্ধে? দর্শক, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের এর আগে একটু বোন প্রশ্ন রেখেছিলেন যে তিনি অনেক সময় নামাজের দাওয়াত দিয়ে থাকেন, ভালো কাজের দাওয়াত দিয়ে থাকেন, উৎসাহিত করে থাকেন, এতে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে এটিও বলবেন। আবার অনেক সময় দেখা যায় যারা কেউ অনেক সময় মানুষকে বলেন কিন্তু নিজেও করেন না, যদি এটাও আমলে নিয়ে যদি দুইটার উত্তরের কথা দেন। আচ্ছা, একসাথে দিই। আসলে এটা তো আমাদের দায়িত্ব। এটাকে ইসলামে বলা হয়েছে আমরু বিল মারুফ নাহি আল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা। এবং এটা নারী পুরুষ সবাই করতে পারে। পুরুষরা পুরুষের ক্ষেত্রে করবে এবং তারা নারীদের ক্ষেত্রেও পর্দার থেকে করতে পারবে, কোনো অসুবিধা। যেমন আমরা এটা করতেছি, এটাও আমরু বিল মারুফের অন্তর্ভুক্ত। আর মা বোনেরাও করবেন, তারা করবেন তাদের ভিতরে, তাদের রেঞ্জের ভিতরে তারা করবেন। তারা ছেলেদের মাঝে গিয়ে আবার দাওয়াতি কাজ শুরু করে দেবেন না, এটা ঠিক না, এটা হবে না। বরঞ্চ তারা তাদের স্পেস তাদের মধ্যে করবেন, যেমন নাকি তাদের আত্মীয় স্বজন আছে, তাদের ভাই ভাবি মা বোন চালা মানে শাশুড়ি, এরা সবাই আছেন, ওদের সাথে এই ধরনের কথা আলোচনা করে তাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করা, ভালো কাজের প্রতি উৎসাহিত করা, এটা আছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু। হ্যাঁ, ইয়ামরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে তারা নিরুৎসাহিত করে। তো উনি যে কাজটা করতেছেন এটা অত্যন্ত চমৎকার। তবে মনে রাখতে হবে যে কাজ করতে গিয়ে যেন আবার সীমা লঙ্ঘন না করে। অনেকে আমাদের দেশে আছে বিভিন্ন এরিয়ার বাইরে চলে যায়, স্বামীর অনুমতি নেয় না, অন্যের বাসায় গিয়ে তালিম করে, মানে তখন চলে যায়। এটা ঠিক না। স্বামীর কি জানবে অনুমতি নিয়ে আপনি অন্যখানে যদি তালিম যেতে পারবেন।
আর আপনি নিজের পরিবেশের মধ্যেও আপনি কথা বলতে পারবেন, যে আপনার কলিগ আছে বা আপনার পাড়া প্রতিবেশী আছে, বসে আলাপ করতেছে, উনি আলাপের ভিতরে এই দাওয়াত দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরঞ্চ এর জন্য তারা যদি আপনার এই কথায় উৎসাহিত হয়ে আমল শুরু করে দেয়, তো তাদের আমল সব তো তারা পাবেই, আপনিও উপরন্ত সেই সবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই দাওয়াতি কাজ করবার আগে দাওয়াতের মূলনীতি বা দায়িত্ব যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া ভালো। জেনে নেওয়া ভালো। জি স্যার, প্রশ্ন রেখেছেন একজন যে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে তিনি দেখেছেন যে জান্নাতের বর্ণনার ক্ষেত্রে নদীর কথা এসেছে, আনহার শব্দ তিনি পেয়েছেন। আসলে এই নদীর সাথে বারবার এই শব্দগুলো আসার কারণে তার প্রশ্ন হচ্ছে যে জান্নাতের সাথে বা নদীর উদাহরণের দ্বারা আসলে মানুষকে কি মেসেজ দিচ্ছে? আসলে এখানে মেসেজটা হচ্ছে যে জান্নাতে সর্বোচ্চ বিনোদনের সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আমরা এই যে দেখেন কক্সবাজার আপনার ইয়েতে যান কেন, তারপরে সিলেটে আমরা বিনোদনে আমরা আমাদের একটু প্রশান্তি খোঁজে আর কি, আসলে প্রশান্তি খোঁজে আর কি, মানসিক প্রশান্তি। সাজেকে যায়, কত দৃশ্যগুলো দেখে। তো আল্লাহ পাক দুনিয়ার এই দৃশ্যগুলো আমাদের সামনে রেখেছেন, আর বলছেন যে দেখো জান্নাতে এই সমস্ত দৃশ্য এর চাইতে 100 কোটি গুণ বেশি হবে। এবং এই জন্যই বারবার যে সমস্ত জায়গায় জান্নাতে তাজিম তাহতিল নাহার বলা হয়েছে, যে সমুদ্রে আমরা উপরে বসে থাকবো আর নিচে দিয়ে আপনার এর নাম কি নহর বইতে থাকবে, ঝর্ণা বইতে থাকবে। এই দৃশ্য কল্পনা করুন, কত সুন্দর। ভাসমান সেতু কিংবা ভাসমান এই জন্য আল্লাহ পাক দিয়েছেন যে আমার বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য, যে তোমরা দুনিয়াতে একটু কাজকর্ম ভালো করো, তোমাদের জন্য এই ধরনের ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা আমরা রেখেছি, যেটা জান্নাত, যেটাকে জান্নাত বলা হয়েছে, সেটা দুনিয়াতে কল্পনাও করা যাবে না সেটা। জি জি শেখ, আমাদের নিয়মিত দর্শক ইউনুস ভাই তিনি প্রশ্ন করেছেন যে জুমার সালাতের ফরজ নামাজের ইমামের সাথে যখন পড়া হয়, সে যদি শেষ বৈঠকে ইমামের সাথে যুক্ত হয় এবং ইমাম যখন সালাম ফিরাবেন, তখন তিনি কয় রাকাত পড়বেন, 2 রাকাত নাকি 4 রাকাত? যেহেতু তিনি জুমার নামাজের সালাতের তিনি অংশগ্রহণ করেছেন, সালাম ফিরাবার আগ পর্যন্ত কিন্তু এটা জুমার নামাজই। জি, অতএব তিনি 2 রাকাতও যদি পড়েন, সালাম ফিরাবার আগে যুক্ত হলে তিনি 2 রাকাতই পড়বেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ এক কুদরত আছে যে আপনাকে জুমার নামাজের সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি না পারেন, তাহলে 4 রাকাত পড়তে হবে, তখন তো জোহর আপনার জন্য মাস্ট হয়ে গেল, যদি সে না পায়। জি জি। একই সাথে তার একটা প্রশ্ন আছে যে ওজোর ছাড়া কেউ যদি 3টি জুমার সালাত বাদ দিয়ে দেয়, তরক করে, তাহলে তিনি মুনাফিক হয়ে যাবেন। এই বিষয়টি আসলে ঠিক আছে? শুধু মুনাফিক না, আরো কঠিন শব্দ সেখানে আছে, হাদিসগুলো সহিহ। আপনি যদি এটা জানতে চান, তাহলে তাফসিরে মাযহারি একটা আছে, কাজী পানিপথির সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাইহ, এবং অন্যান্য তাফসিরও আছে। সূরা জুমার ওই আয়াতটার তাফসির দেখুন, সেখানে এটা পেয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই আয়াতের তাফসির এগুলো পেয়ে যাবেন। জি, কঠিন ভাষায় বলা হয়েছে, ইচ্ছাকৃত জুমা ছাড়া যাবে না। জি, জুমার মতো বিধানগুলো, ফরজ নামাজ বিধানগুলো আমরা যেন পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সাপ্তাহিক মুসলিদ থেকে বেরিয়ে দৈনিক দিন পাঁচ ওয়াক্ত পড়তে পারি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্যার, আমার কাছে আরো কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরবার একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। স্যার, প্রশ্ন আছে সনির একটা থেকে আমাদের এক বোন, তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে অনেক ক্ষেত্রে তিনি দেখেছেন যে বাড়িওয়ালার যখন কোনো বাসা ভাড়া নেয়, সেক্ষেত্রে একটা জামানত মোটা অঙ্কের দেওয়া হয়ে থাকে, এবং এর বিনিময়ে তিনি ভাড়া থাকছেন। তিনি তাকে জমাটা দিয়ে রাখলেন, পরবর্তী হয়তো একসময় তুলে নেবেন, কিন্তু তিনি থাকছেন যে কোনো কর্তন হচ্ছে না। এটি সুদের মধ্যে পড়ছে কিনা? আসলে জামানত হিসেবে টাকা নেওয়ার বিধান আছে, কিন্তু তাকে সাথে সাথে মাসিক টাকা আপনার এই ভাড়া হিসাবে দিতে হবে। অতিরিক্ত যদি হয়ে যায় কোনো বিনিময় ছাড়া, তাহলে সুদের অন্তর্ভুক্ত হবে। জামানতের অনেকগুলো ক্যাটাগরি আছে। আরেকটা জিনিস আছে যেটা বুঝি, সেটা হলো এই যে আমি বাড়ি করছি, বাড়িতে আমার টাকার প্রয়োজন, একজনকে বললাম, সে বললো যে আমাকে 10 লাখ টাকা দিব, কিন্তু আমি আজীবন আপনার এই ফ্ল্যাট আমি ব্যবহার করবো, কোনো ভাড়া দিব না, এই 10 লাখ টাকাই সেটা ভাড়া। যদি এরকম হয়, তাহলে এটা জায়েজ নাই। কারণ আজীবন বলতে আপনি 15 বছর থাকবেন না, 20 বছর থাকবেন, অনিশ্চিত। ওই অনিশ্চিততার মধ্যে শরীয়ত নাই, বরঞ্চ আপনাকে একটা ভাড়া নির্ধারণ করতে হবে। তিনি এমনটা যদি করতে পারতেন যে ধরুন স্যার, যদি আমি সহজ করে বলি যে তিনি তাকে 20 লাখ টাকা দিয়ে হেল্প করেছেন, এর বিনিময়ে যে ফ্ল্যাটের দাম হয়তো 20,000 টাকা হবে, তার জন্য বলছে আপনার জন্য এহসান করলাম, আমি আপনার থেকে 10,000 টাকা নিব, তাহলে তো একটা না, সেটা করতেই হবে, না করলে কিন্তু সেটা হবে না। বাজার রেটে আছে এই ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা,
ঠিক আছে, আপনি যেহেতু আমাকে অগ্রিম টাকা দিচ্ছেন, আপনি 10,000 টাকা করে দিবেন। যেদিন 10,000 টাকা করে আপনার 10 লাখ টাকা শেষ, সেদিন আপনার ভাড়াও শেষ, এবং আমাকে নতুন করে আপনার ভাড়া নির্ধারণ করতে হবে। যদি টাইমিং না থাকে তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং তিনি যে সুবিধাটা নিচ্ছেন, সুবিধার কারণে যদি কোনো কর্তন না হয় তাহলে হ্যাঁ, সেটা অবশ্যই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেটা জায়েজ না। একই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, অনেক সময় গ্রাম অঞ্চলে দেখা যায় ফসলের ক্ষেত বা জমি এটিও বন্ধক রাখা হয়। এটাও আছে, এটা একটা করছে, এটা একবারে প্রায় অনেক জায়গায় আছে, এবং এটা জায়েজ নেই। আমি এটা স্পষ্ট বলে দিই, সেটা হচ্ছে যে আপনি জমি দিলেন 1 বিঘা, আর তার থেকে টাকা নিলেন 2 লাখ টাকা, এবং সেই 2 লাখ টাকা নিয়ে আপনি কি জানি বলে জমিটা ভোগ করতে থাকলেন। আপনি টাকা জমি দিলেন 20 লাখ টাকা, নিলেন মাত্র আপনি 2 লাখ টাকা। তো এই 10 লাখ টাকার জমিতে আপনি 2 লাখ টাকা খাটিয়ে আর আপনি 10 লাখ টাকার জমিটা ভোগ করতেছেন, এটাকে হলো? শরীয়ত এটাকে জায়েজ করে না। আপনি ইজারা নেন মানে তোমার থেকে আমি 1 বিঘা ভাড়া, আমি 2 বছর এটা ভোগ করব, 2 বছরের মধ্যে আমি 2 লাখ টাকা ইনকাম করলাম না 10 লাখ টাকা ইনকাম, সেটা তোমার দেখান না, তাহলে এটা জায়েজ আছে, পরিষ্কার জায়েজ আছে। আর যদি আপনি জমির ভোগ করেন, জমির ফসল উৎপাদন করে তাহলে বাজার দর হিসাবে সেই টাকা কর্তন করতে হবে, তাহলে গিয়ে আপনার এটা জায়েজ হবে, অন্যতে জায়েজ হবে না। আচ্ছা আচ্ছা, আমরা কোনোভাবেই যেন সুদের মধ্যে ঢুকে না যাই। হ্যাঁ, সেটাই বাজার দরের কথা বললাম এর জন্য। যদি বাজার দর থেকে আপনি যদি কমও কি দিন বলে নেন, তাহলে আপনাকে একটা কর্তন দিতেই হবে, যে এত জমি হয়েছে আমি এত কর্তন দিয়ে দিলাম, তাহলে আপনার টাকাও কর্তন হয়ে গেল, তখন আপনি সেটা ব্যবহার করতে পারবেন, না হলে পারবেন না। আল্লাহ আমাদেরকে রহম করুন। আমিন। আমাদেরকে একজন জানতে চাচ্ছেন যে তাহাজ্জুদের সালাত তিনি পড়তে চান, কিন্তু ফজরের কতক্ষণ আগে এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়? এটা একবারে সহজ ব্যাপার। এখন সবাই ঘরে ঘরে আপনার এর কি মোবাইল আছে, বিভিন্ন ধরনের স্মার্টফোন ইত্যাদি আছে, সেখানে নামাজের সময় দেয়া আছে। তো সেই ফজরের নামাজের ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা সামনে রমাদানের জন্য প্রযোজ্য, যে সুবহে সাদেক যে সময় হবে তার আগেই আপনাকে তাহাজ্জুদের নামাজ শেষ করতে হবে, তার আগে সাহারি আপনাকে শেষ করতে হবে। তাহাজ্জুদের এর নাম কি? সুবহে সাদেকের সময় শুরু হওয়া মানেই তাহাজ্জুদ সময় শেষ। এখন আদান হলো না, অনেক সময় দেখা যায় আদান 10 মিনিট পরে হয়, আদান 15 মিনিট পরে হয়, সময় খেয়াল করতে। এইখানে সময়টা হচ্ছে আপনার আসল, মুয়াজ্জিনের আদান নয়। জি, তিনি সহজের জন্য বিভিন্ন মোবাইলে যেহেতু আগে দেখে নেবেন যে আজকে শেষ টাইম কয়টায়। জি, মুসলিম অ্যাপ আছে বা বিভিন্ন অ্যাপ আছে, ব্যবহার করতে পারেন। প্রশ্ন রেখেছেন যে জাদু করবার কারণে, বা তিনি অনেক সময় অসুস্থ হয়ে থাকেন, আর পরিবারে অনেক লোক অসুস্থ, কেউ কেউ বলছেন তাকে জিনে ক্ষতি করছে। তো আসলে তিনি অনেক চেষ্টা করছেন তাকে উত্তরণের উপায়ের জন্য, কিন্তু কিছুই করতে পারছেন না। আসলে কি সমাধান? আসলে এটা সমাধান হচ্ছে রুকিয়া করতেই হবে ওকে, এবং শরীয়তের মধ্যে আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের একটা ভূষণ করছেন যে সেই যুগে মানুষ জাতি অনেক বেশি আক্রান্ত হবে, মুখ দোষে অনেক আপনার আক্রান্ত হবে। তো এই ধরনের ইয়ের মধ্যে আপনি যেটা করবেন, যে ঘরটাকে আপনি সেফটি করে দেন। প্রতিদিন সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে আপনি সেফটি করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, এবং বাসার মধ্যে সম্ভব হলে সকাল বিকাল সন্ধ্যা তেলাওয়াত শুনবে। সূরা বাকারা, বিশেষ করে সূরা বাকারা একটু আওয়াজ দিয়ে, সেটা হাদিসের মধ্যে আছে, নিজে করতে না পারলেও ডিজিটাল থেকে শুনে নিতে পারেন। এবং আমি বলবো ডিজিটাল থেকে শোনার চাইতে শুনে না, অসুবিধা নেই, নিজেরাও পড়ার ব্যবস্থা করেন। এর মাধ্যমে কোরআনের তেলাওয়াতটা বাসায় চর্চা হোক। সবাইকে সেই দায়িত্ব দিয়ে দেন যে সবাইকে দিন কম বেশি সূরা বাকারা তেলাওয়াত করবা, আবার আস্তে আস্তে কোরআনে কারীমের এই ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তার উপর রহম করুন, আমাদেরকেও হেফাজত করুন। যারা এই জাদুকরদেরকে সহযোগিতা করে তারা কেমন অপরাধ করছে? তারা জাদুকরের মতো অপরাধ করছে, এবং এটার জন্য তারা জাদুকরের যে অন্যায় হচ্ছে, যে গুনাহ হচ্ছে, তারাও সেই গুনার ভাগীদার হবে, এবং তারা তার জন্য শাস্তিযোগ্য অপরাধী হবে। আল্লাহ পাক তাদেরকে সেই শাস্তি দিবেন। জি, আল্লাহ তাআলা এরকম নেতিবাচক কাজের সাথে জড়িত না হয়ে ভালো কাজে শামিল হওয়ার তৌফিক দান করুন। না, আমাদের দেশে যদি ওরকম কিছু থাকতো, যে এরকম কোনো কিছু নাই, কোনো আইনও নাই, কোনো বিধানও নাই, নাহলে বুঝলেন যে হ্যাঁ নির্দিষ্টভাবে অমুক ধরা খেয়েছে যে সেই কাজটা করছে, তখন ব্যবস্থা নেওয়া যেত। স্যার, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, খুব ছোট করে সবগুলো উত্তর নিব। আফিয়া দিল সিদ্দিকা তিনি আইডি থেকে লিখেছেন যে আমার প্রশ্ন হলো, পারা এবং রুকুর মধ্যে পার্থক্যটা কি? পারা রুকুর মধ্যে পার্থক্য হয়েছে, পারা হচ্ছে প্রায় 20 পৃষ্ঠা, আর রুকু হচ্ছে কখনো আধা পৃষ্ঠা, কখনো 1 পৃষ্ঠা, কখনো 1.5 পৃষ্ঠা, ছোট্ট অংশ। জি, মাহমুদুল হাসান আইডি থেকে জানতে চাচ্ছেন শাওয়াল মাসে উমরা করতে গেলে কি হজ ফরজ হয়ে যায়? না, এটা হজ ফরজ হয় না, এটা ভিন্ন জিনিস। আচ্ছা আচ্ছা। রিকো চৌধুরী তিনি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তির নেক আমল গোপন রাখার পরও তৃতীয় কোনো ব্যক্তি আমলকারীর আমল প্রকাশ করে বেড়ায়, এতে আমলকারীর কোনো আমল নষ্ট হবে? যদি ইচ্ছাকৃত করে তিনি বাড়ায়, তাহলে তো এটা রিয়ার মধ্যে, লৌকিকতার মধ্যে পড়ে গেল। এটা থেকে নিজেকে হেফাজত করা উচিত। তিনি নিজে করছেন না, কেউ থার্ড পারসন একজন করে দিচ্ছেন? না, একজন করে দিচ্ছেন, মানে সে যদি জানে তাহলে করে দেন, তাকে বলা দরকার ভাই এটা না বলাটাই ভালো।
জি, নাজনীন আক্তার তিনি লিখেছেন যে সপ্তাহের রোজা সোমবার এবং বৃহস্পতিবার এটা একটানা করতে থাকলে যদি কোনো কারণে একটা সোমবার কিংবা বৃহস্পতিবারের রোজা বাদ যায় তাহলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে না, বরঞ্চ আপনি করতে না পারার যৌক্তিক যদি কারণ থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক এটারও আপনাকে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। সুইটি আক্তার তিনি লিখেছেন যে মাগরিবের আগে তিনি প্রশ্ন, আমার একটা প্রশ্ন যে মাগরিবের আগে কোনো কিছু খাওয়া ভালো না, তাহলে আমাদের যে কয়েকজন মারা গেছে তারা নাকি খাবার পায় না, এটা কি সত্যি? না, এই ধরনের কথা আমরা শুনি নাই, এটা একটা কুসংস্কার বলেই মনে হয়। জি, নাজমিন নাহার আপা তিনি লিখেছেন যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে যদি ভুলে যায় তাহলে করণীয়টা কি? সাজদা দিলে কি নামাজ আদায় হয়ে যাবে? হ্যাঁ জি, এটা যেহেতু প্রথম এটা হচ্ছে ওয়াজিব ছুটে গেলে সাজদা দিতে হবে, এজন্য সাজদা দিতে হবে তাকে। তার একটা প্রশ্ন ছিল যে আসরের নামাজের পরে কোরআন পড়া ঠিক না, তার এই বক্তব্য আসলে সঠিক কিনা? না, এটা সঠিক না। কোরআনে কারীমের কোনো নির্ধারিত সময় নেই, যে কোনো সময় আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যদি কারো গোসল ফরজ হয়ে থাকে তাহলে তিনি সেই কোরআনে কারীমের তেলাওয়াত থেকে মানে বিরত থাকবেন যে কোনো সময়। জি স্যার, আমরা খুব শেষের দিকে চলে আসছি। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম শুরুর দিকে, ভালো কাজের প্রতিযোগিতা, আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই প্রতিযোগিতার ধরন কি হবে এবং এর পুরস্কারটা কি? এর পুরস্কার তো হচ্ছে যে কি জানি বলে, এই যে আমি যে আমল করতে পারতেছি এটা তো অনেক বড় পুরস্কার, এবং আমি যে প্রতিযোগিতা করতেছি এর জন্য আল্লাহ পাক আমাকে তো তার সেই আমলের সওয়াব দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আজকে কে রোজা রেখেছে? বলছে আমি রেখেছি। বলে আজকে কোনো জানাজা পড়েছে কে? বলে আমি করেছি। আর আমি বলে আজকে কি জানি বলে আপনি কাউকে খাইয়েছে কে? বলে যে আমি খাওয়াইছি। যে আজকে কোন রোগীকে যে সেবা শুশ্রূষা করেছে আমি করেছি। সুবহানাল্লাহ। যারা এই কাজ করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্যরা তো থক হয়ে গেছে মানে এটা শুনে, কয়জনের ভাগ্যে এরকম জুটে? তো যত বেশি আমল করবেন আল্লাহ পাক তত বেশি আপনাকে নেক আমল দান করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আলোচনা থেকে আমরা যারা শুনছি আমি সহ সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। স্যার, আপনাকে ধন্যবাদ জানানোর থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম ভালো কাজের প্রতিযোগিতা। আমরা অনেক সময় এমনটা হয় আমাদের মন থেকে ডাকে ওঠে যে আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা করে থাকি, কার চেয়ে কে বেশি সম্পদ উপার্জন করতে পারে, কে কত বাড়িগাড়ি করতে পারে, এরকম টাকা কে কত বেশি টাকা জমাতে পারে। ঠিক এই ক্ষেত্রে যখন আমরা প্রতিযোগিতায় নেমে যাই এটি একটি নেতিবাচক বিষয়, কিন্তু আমাদের হওয়া উচিত যে আসলে পরকালেরকে সৌন্দর্য করবার জন্য আমরা কে কতটা বেশি নেকের কাজ থেকে অগ্রগামী হলাম, ভালো কাজ কত বেশি করতে পারলাম, সেই বিষয়ের জন্য আমরা মাথায় রেখে জীবনটা চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।